सिलीगुड़ी के फगदाईबारी इलाके से एक भारतीय समेत 9 बांग्लादेशी हुए गिरफ्तार। पुलिस सूत्रों के अनुसार 1 महीने से भारत में अवैध रूप से रह रहे थे। Pampered, not just a hospital, but a mother. आशीगढ़ चौकी की पुलिस ने सिलीगुड़ी के फगदाईबारी इलाके से एक भारतीय समेत 9 बांग्लादेशियों को किया गिरफ्तार। गिरफ्तार लोगों में 3 नाबालिग भी शामिल है। इसके अलावा घर के मालिक को भी बांग्लादेशियों को शरण देने के आरोप में गिरफ्तार किया गया है। आरोपियों के नाम 56 वर्षीय जतिन चंद्र राय, 54 वर्षीय बाउल रानी, 40 वर्षीय बालू चंद्र राय, 30 वर्षीय गोलापी रानी, 34 वर्षीय झरना रानी, 19 वर्षीय संजीव राय और 60 वर्षीय निर्मल मजुमदार है। पुलिस सूत्रों के अनुसार वे कुछ महीने पहले इस्लामपुर की ओर से बांग्लादेश की सीमा पार कर भारत में घुसे थे। इसके बाद उन्होंने सिलीगुड़ी ईस्टर्न बाईपास संलग्न फगदाईबारी इलाके में एक मकान किराए पर लेकर करीब 1 महीने से रह रहे थे। गुप्त सूचना के आधार पर आशीगढ़ चौकी पुलिस ने बुधवार रात को वहां अभियान चलाकर सभी को गिरफ्तार कर लिया। गिरफ्तार व्यक्तियों के खिलाफ अवैध प्रवेश और पासपोर्ट कानून के तहत मामले दर्ज किए गए हैं। आज उन्हें जलपाईगुड़ी अदालत में पेश किया गया। ओमपुर डिस्ट्रिक्टे मने करो ओखाने अत्याचार खूब এই যে মুসলিমেরা আমার মনে করো মুসলিম হবার বলছে, সেই কারণে আমি এখানে চলে আসছি। এই 18-19 দিন হচ্ছে আসিয়ে ভাইয়ের বাড়ি থাকছি। ভাইয়ের বাড়ি থেকেই মনে করো ভাইয়ের বাড়ি তো আর থাকা সম্ভব না। ভাই ভাই ভালোবাসলেও তো ভাউজ ভালোবাসবে না। এখন মনে করো ভাড়া বাড়িতে গেছি। এখন আমার তো ওটা বাঁচার পথ নাই, বাঁচার পথ না থাকিয়ে তো আমি চলে এসেছি। এখন সেই জায়গাটার কিন্তু আমার নাম স্মরণ নেই। হ্যাঁ সাহায্য করছে মনে করো টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা পার হইতে দিছি। মনে করো 5 জনে পার হচ্ছি, 80,000 দিছি। সব সম্পত্তি বিক্রি করে আসছি। এখন যদি বাংলাদেশে পাঠায় আমার মরণ ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় থাকবে না আমার। আমি আসছি সব কিছু বেঁচে টেছে বলে আমার শৈল দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুইটা যদি এটা আমার শান্তি থাকে সেইটা নিয়ত করি কিন্তু আমি আসছি। তাছাড়া আমার কোনো নিয়ত নাই। পারুয়াকে এখন তোমার যেটা ভালো হইবে সেইটা তুমি করবা। এখন যদি ওপাকে মনে করো পরে দিয়ে যদি তুমি শান্তিতে থাকতে পারেন তো তোমার ভালো হবে। আর যদি পরে না দিয়ে যদি শান্তিতে তোরা থাকতে না পারেন তা আমাকে পরে দিবেন না। এখন তোমার উপর আমার ভরসা। সরকার তো এখানে এখানে হ্যাঁ আমার যে সরকার যে আছে সে সরকারও তো এখানে, সরকার তো আমার বাংলাদেশে নাই। ইউনূস তো হিন্দুর ঘরকে আরো বেশি করে মনে করো অত্যাচার শুরু করে দিছে। ডাক্তার ইউনূসে তো আরো বেশি করে অত্যাচার শুরু করে দিছে। যখন আমাদের হাসিনা আসিল তখন আমার দেশ খুব সন্তুষ্ট আছিল। যখন মনে করো হাসিনা যেদিন থেকে চলি এসছে সেই দিন থেকে আমার অত্যাচার শুরু হয়ে গেছে। আমার মনে করো মুসলিম হবার পায়, ফির বাড়ি থেকে বেড়াইতে দেয় না, ফির মনে করো কোনো কথাবার্তা কইতে পারি নে, এইভাবে আমাকে অত্যাচার শুরু করে দিছে। তা আমি ওখানে থাকবো কিভাবে? আমিও ওইভাবে কিন্তু আমাকে নামাজ পড়ে কইছে, মুসলিম মেয়েরা আমার নামাজ পড়ে কইছে, আমার কোনটা করে কইছে আমি ওইটা করবো না। সেজন্য আমি জীবনে ভেবে উঠে আসছি। এখন আপনার ঘরে বিচার আপনারাই করবেন। আমার জাতীয় ভাইদেরা তারা যদি কেন বুঝে যে আমার জাতীয় ভাই ঠিকই আমার বাঁচিয়ে নেবেন, আর যদি কেন না বুঝেন বাঁচিয়ে নেবেন না। আমার তো জমাজমি নাই। আমি ওই চোরাইভাবে আমার একলা, আমার নাতি 2জন, মেয়ে জামাই। টোটাল কয়জন আছে আপনার? 3জন বড়, 2জন ছোট। না কোনো পুলিশ নেই, সরকার বলতে কোনো ইয়ে নাই, বিচার নাই। বিচার আমার বাংলাদেশে নাই। এখন ইউনূসের কথা আমি মুসলিম করবই, ছাড়বো না। আমি গরিব মানুষ, আমার তো মাঠে না বেড়ালেও পেট চলে না। আমি কিভাবে ঘরে রাখবো সেটা আপনারা বিচার করেন।